আমাদের বিয়েটা শেষ পর্যন্ত সেই সম্পর্কটাকে থানা পুলিশে করতে হলো। বিয়েটা না এমনই একটা জিনিস, সবকিছু ভেবেচিন্তে ডিসিশন নেওয়াটা ঠিক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে সকাল সকাল চলে এসেছি ভিডিও নিয়ে। আর আজকে হলো বুধবার। তো চলো, সময় এখন বাজে 8:30, আর এখান থেকে আমরা ভিডিওটি শুরু করছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো। সকালবেলা ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ আর ওটস, মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর তারপর সোজা চলে এসেছিলাম ফ্রিজের কাছে, মাছগুলোকে একটু ভিজিয়ে রাখবো। তো মাছগুলো ভিজিয়ে রেখে তোমাদের দাদাভাই আবার ওদিকে গেছিল হচ্ছে বিস্কুট আনতে। তো মাম্মাম আর তোমাদের দাদাভাই দোকানে গেছিল, দোকান থেকে চলে এসছে দেখো বিস্কুট, তারপরে সাবান, মানে বাসন মাজা সাবান, এগুলো সব ফুরিয়ে গেছিল, তো সেইগুলোই আনতে গেছিল। ও, এর মধ্যে কি কি আছে দেখি, আমি দেখাচ্ছি, শোনা দেখি। হ্যাঁ, তো তুমি দেখো। দেখাও। বিস্কিট এনেছো, খোলাও। তুমি এটা খাও। তো ওখানে দেখতে পারলে কতগুলো বাসন ওখানে পড়ে আছে, শুধু সাবানের জন্য মাজতে পারছিলাম না। তো আমি এখন দেখো সাবানটা তোমাদের দাদাভাইয়ের হাত থেকে নিয়ে নিচ্ছি। চলো, বাসনগুলো ধুতে হবে আগে, কারণ আজকে অনেক বাসন পড়ে আছে। সেই বাসনগুলো সকালবেলা দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু তবুও আমি মাজতে পারিনি সাবানের জন্য। আর তারপরেই দেখো আমি বাসন টাসন মেজে এসে কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের, তারপরে আমার মামামের, আমার বেশি না, আমার একটা জামা ছিল, আর মামামের আর তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর তারপরে দেখো গ্যাসটাকে আমি পরিষ্কার করতে চলে এসেছি, ঘর টর সব মোছা হয়ে গেছে। যেহেতু সকালে আর রান্নাবান্না এখন নেই, দুপুরবেলা একবারে স্নান করে রান্নাটা সেরে নেব, কারণ কি সকালবেলা ব্রেকফাস্ট যা খেয়েছি আর কারোর কিছু খাওয়া লাগবে না, সেই জন্য, বুঝলে তো। তো চলো, গ্যাসটাও মোছা হয়ে গেছে, এদিকে রান্না বান্নাও করবো, স্নানও করে এসেছিলাম। তো দেখো আমি স্নান করে এসেছি, আর দেখো এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি, আর পেঁয়াজের কলি আর আলু দিয়ে ভাজা। তো তোমাদের দাদাভাই আজকে অনেক কাজ করছে জানো তো, ওই যে কলপাটটা, তো ওখানে সব মানে তাবু টাবু দিয়ে ঘিরে দিচ্ছে, তারপরে পাথর এনে সমান করছে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে মানে বাজতে গেল। তো আমার খিদে পেয়ে গেছে ভীষণ। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি খেয়ে নাও, আসো। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তো সময় এখন বেজে গেছে, তো 3টে বাজতে গেছে। আর আমি দেখো, আমি আর আমার মেয়ের ভাত নিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই এখনো এইদিকে দেখো এই যে কাজ বাজগুলো করছে, এখানে হচ্ছে সেই পাথরগুলো দিয়ে সমান করছে। তো বলছে যে তুমি আর মামাম তাহলে খেয়ে নাও, আমার অনেকটা দেরি হবে। মামাম দেখো এই প্যাকেটের কুরকুরের প্যাকেট, এইদিকে এসে কথা বল। চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন তোর? চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? কোথায় কুচা খেয়েছিস? দেখো সেই কুরকুরের প্যাকেটের মধ্যে সেই ভরেছে, সব পাথর ভরেছে, পাথর ভরে খেলা করছে। আর আমি বলছি কি মামা এখন খেয়ে নাও তুমি চিপস। দেখেছো কি কাণ্ড, পাথর ভরে বলছে কি যে চিপস এনেছে নাকি। চিপস এনেছো তুমি? দেখেছো পাথর নিয়ে এসে আমাকে দিচ্ছে, বলে কি যে চিপস খাবে, চিপস খাবে। তুমি এখন ভাত খাবে। সেখানটা ফেলো না, পায়ে লাগবে, পায়ে লাগবে কিন্তু।
এই গরম জল কিন্তু ওইখানে, নাটক করবে না। আমি ঢেলে নিয়ে যাই, তো কোনো ভরসা নেই। আর তারপর মানে বিকালবেলা ভাবছি কি করব কিছুই ভালো লাগছিল না। তো কিছু ফুচকা মানে এই যে রেডিমেড যে ফুচকাগুলো এগুলো কম মানে বাড়িতে ছিল, তো এগুলো না সেই একদিন ফুচকা খেয়েছিলাম আর খাওয়াই হয়নি। তো ভাবলাম চলো এগুলো ভেজে নিই। আর ওদিকে হচ্ছে মাম্মামকে ঘুম পাড়িয়েছিলাম, আর এর মাঝখানে মাম্মাম উঠেও গেছে মানে এই ফুচকা ভাজতে ভাজতে। তো ফুচকাগুলো দেখো কত সুন্দর বড় বড় হচ্ছে, কিন্তু জানো তো যেগুলো হাতে মেখে ওই যে যেই ময়দা না আটা দিয়ে করে সেগুলো না বেশি টেস্টি লাগে। আমার কিন্তু এই রেডিমেড ফুচকা একদমই ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে পুরো এক সাইজ, কত সুন্দর বড় বড় হয়, দেখার জন্য সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার জন্য আমার কাছে একদমই ভালো লাগে না। তোমাদেরও কি এইরকম? আমার কিন্তু এই ফুচকাগুলো সত্যিই ভালো লাগে না। তো আমি তো এখানে ভাজছিলাম আর খেয়ে নিচ্ছিলাম, আর এই যে দেখো মামামও আমার সাথে সাথে এসে মানে এই সময় ওর চোখে পুরো ঘুম ছিল, আর পরে তারপরে ও মানে শুকনো ফুচকা খাচ্ছিল। এত ভাবলাম আজকে একটুখানি ফুচকা খাবো, কিন্তু শুধু ভেজেই রেখে দিলাম। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম জানো তো, তো সেই ফুচকা আর আজকে খাওয়াই হলো না। আর আজকে ভয়েস দিচ্ছি মানে গলাটা যেমন মানে কেমন একটা ভারী ভারী হয়ে আসছে। যদি কিছু ভুল হয়ে থাকে বা ভালো না লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও, বা একটুখানি মানিয়ে নিও, ক্ষমার প্রশ্ন আসছে না, একটু মানিয়ে নিও। তো কেমন যেন একটা ভারী ভারী হয়ে আসছে গলাটা। বিরিয়ানি খেয়েছি, এখানে একটা বার্থডে হয়েছিল, সেইখানে আমি বিরিয়ানি খেয়েছি। এই জন্য তোমাদের দিদিভাইরা এখন কি করেছে, রাগ করেছে। আমি বিরিয়ানি খেয়েছি, কারণ তোমাদের দিদিভাই বিরিয়ানি খেতে পারিনি বলে রাগ করেছে। এখন আমি বিরিয়ানির দোকান থেকে নিয়ে এসেছি একটা। এখন তোমার দিদিভাইকে আমি মানে আসবেই না, অনেক ইয়ে করছি কিন্তু আসছেই না। আমি এখন দেখো কি করে নিয়ে আসি, তোমরা সেটা দেখতে থাকো। তোমাদের দিদিভাই দেখো এখানে কি করছে, আমি এখন উঠিয়ে নিয়ে এসি, দেখো কি করে উঠাই। নাটক একটুখানি কম করবা। তুমি কালকে বিরিয়ানি খাইছো তার জন্য আমি এরকম রাগ দেখাচ্ছি? আর তুমি কি জন্য টাকা আমি তো সে দাম দেবো, কিন্তু তুমি এই যে নিয়ে আসার পরে তুমি তো বলছি চলো বিরিয়ানি খাওয়া নিয়ে এসছি আমি, তুমি যাওনি কেন? আসছো না কেন? আমাকে ছুচো, আমাকে ছুচো কেন? বিরিয়ানি নিয়ে এসে তাতে খাওয়া যায় না? আমি ছুচো। তাই কেন? সুসরা কি শুধু তুমি ওই কথা না বললে কেন? শুধু সুসরা কি বিরিয়ানি খায়, আর কেউ খায় না? তুমি ওই কথা বললে কেন? আমি কি সুসরা নাকি তাহলে আমি বিরিয়ানি নিয়ে এসেছি? বিরিয়ানি খাওয়ার জন্য নাকি রাগ করেছি? আমাদের যে বিয়ের ব্যাপারটা, থানা পুলিশের ব্যাপারটা, সেটা একটা অন্য একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলবো, এই ব্লগে আমি বলবো না। তো পরের ব্লগে আশা করছি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে এবং জানতে পারবে। বিরিয়ানিও খাবে, কোলে ওঠার মজাটাও নেবে। দেখো দেখো, বসো এখানে বেড়া। কি আমি ভারী? আমি ভারী? আমার তো কষ্ট হয়ে গেছে, ভারী কিনা কি করে বলবো। আর দেখো মেয়ে আঙুল ফল নিয়ে এসছি, কি খেয়ে খেয়ে কি করছে দেখো। কাঁচা আঙুর ফল নিয়ে এসছে। আরে এখন কি আঙুল ফল পেকেছে নাকি? আঙুল ফল এখন পাকার টাইম ইয়ে তো হয়নি। খেয়ে নাও না। আর তোমাদের দাদাভাই যেটা বললো যে ও নাকি কালকে বিরিয়ানি খেয়ে এসছে তার জন্য আমি রাগ করেছি, ওটা কিন্তু একদমই ও ইয়ার্কি মেরে বলেছে। তোমরা আবার ভেবো না যে আমি সত্যি সত্যি ও খেয়েছে বলে তাই। ও খেলে তো আমার আরো ভালো লাগবে। ও কিন্তু ইচ্ছা করেই আমার জন্য বিরিয়ানিটা এনেছে। দুপুর থেকে আমার মনটা একটুখানি খারাপ খারাপ ছিল, একটু চুপচাপ হয়ে গম্ভীরভাবে ছিলাম, তো সেই জন্য ও কিন্তু বাজার থেকে গিয়ে এটা নিয়ে এসেছিল বিরিয়ানিটা, অন্য কিছু কিন্তু কিছুই নয়। এমনি এমনি আমাকে শোনানোর জন্য ওরকম ভিডিওতে এসে বলছে যে আমি নাকি ও বিরিয়ানি খেয়েছে বলে তাই জন্য নাকি আমি রাগ করেছি।
আর তারপর দেখো এই যে বিকালবেলা তারপর সবকিছু করার পর না আর কিছু ভালো লাগছিল না, তো ভাবছিলাম চলো এই শাড়ি টাড়ি তো কোথাও যাইও না, পরাও হয় না, চলো দুটো তিনটে রিলস বানিয়ে নিই। তো সেই জন্য শাড়িটা পরে নিলাম, আর তোমাদের দাদা ভাইও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আমি তো এরকম এমনিই তো শাড়ি পরতে পারি না, তার উপর আবার এই শাড়িটা প্রচন্ড ভারী। আমার না সত্যি বলতে এত ভারী ভারী শাড়ি আমার একদমই ভালো লাগে না, আর এইসব শাড়ি মেকআপ টেকআপ না করলে ভালো লাগে না। আর আমি এখন রেডি হয়ে গেছি কিছু রিলস বানাবো সেই জন্য। আর আজকে আমার এই শাড়িটা পরেছি, এত ভারী আমার ভীষণ কষ্ট হয় পরতে, কিন্তু আমার না সত্যি কথা বলতে শাড়িটা এতটা ভালো লাগে না, এত ভারী না, নিয়ে নড়াচড়া করা যায় না। দেখো এটা জীবনে প্রথম আমি এই দামি শাড়িটা আমি কিনেছিলাম, মানে প্রথম যে দামি শাড়ি এটা হচ্ছে সেটা আমার। দেখো কিছুই সাজিনি, শুধু হাতে গলায় টলায় কিছুই নেই। চলো কটা রিলস টিলস বানিয়ে নিই, রিলসের জন্য এরকম করে সেজে নিয়েছিলাম। দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া, বড় একটা পোকা, এই যে বেরিয়েছে, এই যে এখন হচ্ছে আমাদের কাছে রিলস বানাতে গিয়ে মানে চোখে এত বড় একটা পোকা ঢুকে গেছিল, তারপর তো রিলস বানানো বন্ধ করে দিলাম। তারপর গাছে দেখলাম দুটো মানে বড় বড় পেঁপে এরকম পেকে পুরো হলুদ হয়ে গেছে। পারবো করে কালকেও ভেবেছিলাম পারবো, তো কালকেও আর মনে ছিল না, তো চলো আজকেই পেরে ফেলা যাক। তোমাদের দাদা ভাই দেখো লাঠি খুঁজছে, কিন্তু গাছ দুটো এত বড় হয়ে গেছে কদিনের মধ্যে যে ওটাকে আর হাত দিয়েও পারা যায় না বা চেয়ার দিয়েও পারা যায় না। এই আগের বারও কিন্তু আমরা এই গাছটাতে মানে চেয়ার দিয়ে যদি দাঁড়াতাম তবে পেঁপেগুলো পারা যেত, এখন কিন্তু আর মানে তেমনটা কিছু হয়ই না। তো তোমাদের দাদাভাই দেখো মানে ঝাঁকিয়েছে, পাকাটা আর পড়েনি, একটা কাঁচা পেঁপে মানে পড়ে গেল, সেটাই হাতে ক্যাচ ধরে নিল। তো দেখো পেঁপে তো পড়ে গেছে, চলো ওই দেখো দুটো পেঁপেই মানে পেরে ফেলেছে। আমার কিন্তু একদমই পেঁপে ভালো লাগে না, আমাদের কাছে তো পেঁপে হয়েছে, আর তাছাড়া পেছনে তো ওই যে লোকের খেতে যে এত পরিমাণে পেঁপে, মানে সত্যি কথা বলতে পেঁপে আর যে কোনো ফল আমার একদমই ভালো লাগে না, পেঁপে তো একদমই আরো বেশি করে ভালো লাগে। তবে যাই বলো দেখতে কিন্তু দারুণ লাগে, এরকম পুরো একদম অরেঞ্জ কালারের পেঁপে। তো দেখো আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু সত্যি খুবই মিষ্টি খেতে, আর পেছনে যেই পেঁপেগুলো ওগুলো কিন্তু অতটাও ভালো না। হ্যাঁ একটু খেয়ে দেখ, হেভি মিষ্টি। পেঁপে খাচ্ছে পাপায়া, নাও খাও। আচ্ছা ওদের দেবো না, তুমি খাও খাও। পেঁপে তো দারুণ মিষ্টি, কিন্তু সে প্রথমবারে যে মিষ্টি সেটা প্রথমবার তো ওই গাছেরটা মিষ্টি হয়, এই গাছেরটা কি মিষ্টি হয়? এই গাছেরটা তো আমরা খেতামই না। এই মনে আছে কি বললো, দাদান পেঁপে দাদান ছিল তখন, তাই? হ্যাঁ দাদান ছিল মাম্মা। হ্যাঁ পেঁপে খাও, তোমার এই আঙুলটাই তো মাটি, ভালো করে ধোওনি দেখেছো? আসলে নম করে যাও। তারপর সবকিছু করে রিলস বানিয়ে আনন্দ ফুর্তি করে তো সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, এদিকে দেখো ধূপ ধরিয়েছি, তারপরে তুলসী মন্দিরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এবার যাব আমরা ঘরে, চলো এবার ঘরে যাওয়া যাক। এই যে দেখুন আপনারা, এই যে এবার দেখা গেছে এখন ডাইটিং করছে, সেই জন্য মুখটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? যদি কারো ডাইটিং মানে কোনো কিছু জানা লাগে তো হ্যাঁ টিপস বলে ট্রিপ, তো যদি কোনো টিপস জানা লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার দিদি তোমাদের, আমি একবার আপনি বলছি একবার তুমি বলছি, আরে না দুটোর একটা বললে হচ্ছে। এখন কিন্তু মেশিন সেলাই করছে, মাথার ঘাম পায়ে ফেলে, পায়ে
পার ঘাম মাথায় ফেলে অনেক টাকা রোজগার করে সেই দুজন একটু দুইজনরে দেখা একসাথে ওদের লাল লাল ছবি দেখা যাচ্ছে কেন? আর ওই যে হচ্ছে আমার জামাইবাবু একদম কম বয়স 16-17 বছর বয়স লজ্জা পেয়ে চলে গেছে। আমাদের তো বললাম যে ঘরে যাই, ঘরে যাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, কারণ বাবার কাছে সাথে কথা বলছিলাম, দিদিদের সাথে কথা বলছিলাম। ওই সন্ধ্যার টাইমটা না আর মানে ভিডিও বেশি একটা করা হয় না, ওই সবার সাথে কথা টথা বলা হয়। তো তারপর দেখো রান্না বান্না হয়েছে, কাঁচকলা না সরি এমনি যে কি বেশ কলা বলে, সিঙ্গাপুরি কলা, কাঁচা কলা দিয়ে তরকারি, রুই মাছের একদম ঝোল, সুন্দর হয়েছিল খেতে। তোমাদের দাদাভাই রান্না করেছিল, সাথে ছিল আলু ভাজা, শুকনো লঙ্কা, মাছ ভাজা। তো আজকে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। মাম্মামকে হচ্ছে খাইয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে, আর হচ্ছে আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের এখন খাবার রাতের। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন আসলাম বাইরে। আমি এখন করব ব্রাশ, সবাই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম। কোথায় গেলে তুমি? আসো, এই তো আমি আসি তো। ব্রাশে দাও কলগেটটা নাকি? তো এই যে দেখো ব্রাশ করব এখন, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মামামকেও এখন ঘুম পাড়াবো আমি ব্রাশটা করে, তাই তো মাম্মা? তুমি ঘুমাবি? ঘুমাবি না? তাহলে কি করবি রাত্রেবেলা? কি করবো? চান করবা? কিসে? ওই বৃষ্টিতে? শুনেছো? ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে জানো তো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো মাম্মা বলছে কি বৃষ্টিতে এখন নাকি স্নান করবে, তাই বলছে। কটা বাজে গো এখন? 10:30 মনে হয়। 10:30 মনে হয় বাজে, হ্যাঁ মনে হয় না, বেজে গেছে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। 10:30? আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো, দেখা হবে আরো একটি সুন্দর ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে কোনো মুহূর্ত, একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। চলো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবে, আবার কালকে দেখা হবে সুন্দরভাবে। চলো টাটা সবাইকে, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, বলে গুড নাইট। চলো।